ঘটনা ঘটেছে, যত অসামাজিক কার্যকলাপ হয়েছে, যত ভ্রূণ হত্যা হয়েছে, যত গর্ভপাত, অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে, যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়েছে, তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক, সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে, তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত। আজ আমার মুসলমানের সন্তান, আমার যুবক ভাই, সে তার হারাম সম্পর্ক আছে কোন মেয়ের সাথে, সে পরিচয় দিতে তার ন্যূনতম কোনটা হয় না। এক সময় কোনটা হতো, এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে, সেটা হলো শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা কাজ করেছি। বছর দুয়েক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এই বিষয়ে। সেখানে নোট নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম ভাই বলেন, মুসলমান তো বটে, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না, এটার উত্তর আমাকে দেন। এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে, পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত। এই কালচারটাই হলো এই মাটির কালচার। এই মাটিতে বিদেশিদের বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে, আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে। নবম শ্রেণী জানা যেন সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোন ছেলে স্কুলের কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায়, এটা তাদের